সিমের বিচি দিয়ে ব্রয়লার মুরগির একটা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় আল্লাহর বান্দারা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে পাশে থাকবেন। প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল মরিচ বাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক, একটা শেয়ার করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। শুকনো সিমের বিচি আমি 8 ঘন্টা ভিজিয়ে খাসি দানা তৈরি করছি। এটা কইরে গেছে। সিম থেকে প্রথমে আমি খোসাগুলো পরিষ্কার করে নেব। এখন আমি রান্নার জন্য যা যা নিয়েছি: তেল, সিমের বিচি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারচিনি, পেঁয়াজ, টমেটো, রসুন, 1 কেজি ব্রয়লার মুরগি। এখন আমি চুলাটা জ্বালিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটি একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটি সেম একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম আমি রসুন কুচি। রসুনটি সেম একটু ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম টমেটোটা সেম একটু ভেজে নিতে হবে। একটা চামচের সাহায্যে আমি নেড়ে দিচ্ছি। এখন আমি লবণ, হলুদ, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম, জিরার ফাঁকি। ঠিক আছে, এগুলো একটু ভালো করে চুলার আঁচটা মিডিয়াম লোতে আপনারা মশলার সাথে মিশিয়ে নেবেন। এর সাথে আমি একটু পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে আপনারা কিছুক্ষণ ধরে রান্না করবেন। ঠিক আছে, এরপরে আমি দিয়ে দিলাম, যখন আপনার তেলটা ভেসে আসবে তখন আপনারা দিয়ে দিবেন চিকেনগুলো। যে ব্রয়লার মুরগিটা আপনি নিয়েছেন সে ব্রয়লার মুরগিটা দিয়ে দিবেন। ব্রয়লার মুরগিটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নেবেন মশলার সাথে। ভালোভাবে আপনারা মিক্স করে নেবেন আর চুলার আঁচটা মিডিয়াম রাখবেন। ঠিক আছে, এখন আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, লং, এগুলো দিয়ে আবার ভালো করে একটু মিক্স করে নিলাম। এরপরে আমি ডেকে রান্না করব। ঠিক আছে বন্ধুরা, আমার মুরগিটা কষানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা উঠিয়ে এখানে দিয়ে দিব সিমের বিচিগুলা। আপনারা সিমের বিচিগুলো এভাবে দিয়ে আবার ভালো করে কষিয়ে রান্না করবেন। ঠিক আছে, এখন পানি অ্যাড করা লাগবে না, পানি অ্যাড করার একটা সময় আসবে। ঠিক আছে, ভালো করে মশলার সাথে আপনারা সিমের বিচিটা মিক্স করে নেবেন। মিক্স করে আবার ডেকে রেখে দিবেন। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত সিমের বিচিটা সিদ্ধ না হয়। ঠিক আছে, এরপরে আপনারা হালকা, আমি 2 কাপ পানি অ্যাড করছি। ঠিক আছে, আমি বেশি ঝোল রাখবো না, আমি 2 কাপ পানি অ্যাড করছি যাতে মাখা মাখা হয়। এরপরে আমি দিয়ে দিলাম 5 থেকে 6টা গ্রিন চিলি দিয়ে আপনারা ভালো করে আর একটু ঢেকে রাখবেন। ঠিক আছে বন্ধুরা, আবার ঢাকনা উঠিয়ে আমি দিয়ে দেব এখানে ধনিয়া পাতা। ঠিক আছে, ধনিয়া পাতা দিয়ে আমি একটু মিক্স করে নেব। ঠিক আছে, উল্টিয়ে পাল্টে একটু মিক্স করে নেব। দেখেন খাবারটা দেখতে খুবই লোভনীয়, আল্লাহ সত্যি খুবই লোভনীয় হয়েছে। তো এইভাবে রান্না করবেন। ঠিক আছে, ধনিয়া পাতা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব হালকা একটু জিরার গুঁড়া। ঠিক আছে, দেখেন একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে আমি খাবারটা 2 মিনিট আবার কষিয়ে নেব। ঠিক আছে, রান্না করব। আর খাবারটা আপনারা মাখা মাখা রাখতে চেষ্টা করবেন। এখন আমি পরিবেশন করার পালা। দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু ও মজাদার। ঠিক আছে, আজকে আমাদের দুপুরের লাঞ্চ আমি আমার ছোট ভাই খাবো একসাথে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে পাশে থাকবেন। প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করে দিবেন।